নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, বুক চিনিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো। এবং হচ্ছেটা কি? কোথাও নেই পানীয় জল, কোথাও নেই রাস্তা, তা দেখালেই মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চ্যানেল পয়সা দে, রাস্তা রাতারাতি হয়ে যাবে। এই নিউজ চ্যানেলগুলো পয়সা দেখ, তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে, জল হয়ে যাবে। আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ, ভোট চাওয়ার সময় কি দরজায় দরজায় গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে সরকার দুয়ারে সরকারের কথা বলেন? দুয়ারে গিয়ে কি এই কথাটা বলেন? আপনাদের যে ইস্তেহার তৈরি করেন সেখানে কি লিখে দেন রাস্তা খারাপ হবে, পানীয় জল থাকবে না, নিউজ চ্যানেল দেখালে টাকা দিতে হবে নিউজ চ্যানেলকে? এটা কোন যুক্তে এত গোসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার? প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ, আর সেই প্রশ্নই করছি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং হচ্ছেটাকে আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, আমরা সবটাই করে দেবো। 24 পরগনার রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের গরানকাটির একেবারে মণ্ডলবাড়ি আর গাজীর রাস্তা পর্যন্ত 1050 মিটারের রাস্তা কাগজে কলমে একেবারে কংক্রিটের রাস্তা বলে কমপ্লিট। আর এখানে কাজ না করে সমস্ত টাকা তুলে নেওয়ায় এই এলাকার গ্রামবাসীরা বিডিও, এসডিও, ডিএম এর কাছে আবেদন জানিয়েছিলেন। রাস্তাটা কি হয়ে গেছে কংক্রিটের ঢালাই? হ্যাঁ, হয়ে গেছে বলে শুনছি, আমরা কাগজ কলমে দেখছি, তার জন্য আমরা হাইকোর্ট করেছি। এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা কোনো নদীও নয়, এটা কোনো পুকুরও নয়, আমি দাঁড়িয়ে আছি এটা পিচ রাস্তার ওপর, কিন্তু যাতায়াত করতে হয় সাধারণ মানুষদেরকে। আমি এখন বর্তমানে শুধু কাদা আর কাদা, বারবার প্রশাসনকে জানিয়েছে কিন্তু হয়নি কোনো সুরাহা। রিপাবলিক বাংলা লাগাতার খবর করেছে রাস্তার বেহাল দশা। কোথাও রাস্তার জন্য বরাদ্দ আসে কিন্তু তৈরি হয় না রাস্তা। আবার কোথাও এমন রাস্তা যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না, রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়ায়। বামনগোলার এই মর্মান্তিক ছবি দেখেও মুখ্যমন্ত্রী বলবেন বামনগোলার রাস্তা খুব ভালো। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। একটা মাকে সংসার সামলাতে হয়, একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে। মুখ্যমন্ত্রী বলছেন যারা খবর দেখাচ্ছে তারা টাকা দিক, কিন্তু কেন মাননীয়া? রিপাবলিক এই ছবি দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে, কারণ সত্যিটা মানুষের সামনে তুলে ধরাই আমাদের কাজ। প্রশাসনের কাজ তো রাস্তা তৈরি করা, মেরামত করা, তারা কেন নিজেদের কাজ করবে না? মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। সাগর মেলায় 1 পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না। ফের কেন্দ্রের বঞ্চনার কথা মুখ্যমন্ত্রীর মুখে, কিন্তু এবার হাটে হাঁড়ি ভাঙলেন সিপিএম নেতা। কোনো উদ্যোগ নেই, কিন্তু সবচেয়ে বিপদ হয়েছে সাগর একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন মুখ্যমন্ত্রী তো কথা বলার সময় তার কোনো লাগাম নেই, যা ইচ্ছে যখন তখন বলে দেয়, তারপর বাস্তবে সেটা রূপ পেল কি পেল না সে নিয়ে তার ভাবনা চিন্তা নেই। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য চালাতে তাঁর নাকি হিমশিম দশা, কিন্তু তাঁর দলের একাধিক নেতার সম্পত্তি দেখে মানুষের চোখ কপালে উঠছে। আদতে রাজ্য কিভাবে চলছে তা নিয়ে সত্যিই বোধহয় ভাবার সময় এসেছে মাননীয়া। বাংলার মানুষ রিপাবলিকের ক্যামেরায় সত্যিটা দেখছে, আপনার কথাও শুনছে, বিচারের ভার তাদের ওপরেই। রিপাবলিক বাংলা।